যে এত দামি গরু এতটা দুধ দেয়, হারিয়ে গেল, কি হবে চিন্তা করছে। এখন ওর ছেলে, ছোট ছেলে, সে বুঝতে পারেনি আব্বার কষ্ট দেখে, ও তো আর বুঝতে পারছে না কি হচ্ছে। আব্বাকে জিজ্ঞাসা করছে, তা বলছে আব্বা কি হয়েছে, ওরকম করছে কেন তুমি? ও বলছে কাকে বলছে? ছেলেকে কি বলছে? তার ভাই সর। বউ দূরে ঝাড় দিচ্ছিল, বলছে গরু হারিয়ে গিয়ে তোমার গরুটাও গিয়েছে, মাথাটাও গিয়েছে নাকি? বলে কেন? বলছে তুমি ছেলেকে ভাই বলছো? বলে গরু হারালে ওরকম হয় রে মা। কি বলছে? কাকে বলছে? বউকে বলছে গরু হারালে ওরকম হয় রে মা। তার মানে ও আর মাল টাওয়ার পায় না। তো মানুষের যখন অত্যন্ত টেনশন থাকে, খুব চাপে থাকে, মানুষ কি বলে নিজেও বুঝতে পারে না, কি করে নিজেও জানে না। মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চাপ আজকে, একদিকে বিবি বাচ্চা ঘর বাড়ি মা, আরেকদিকে আল্লাহ নবীর কাছে চলে এসেছে, পোশাক আশাক নেই, তো চিন্তিত বিস্মিত অবস্থায় মাথা নিচু করে আছে। কিছুক্ষণ পরে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে এলেন, প্রদীপটা জ্বাললেন, আর আবছা আবছা দেখতে পেলেন কেউ যেন একজন বসে আছে, কাছে এসেছে, জিজ্ঞাসা করছে কে বাবা তুমি এখানে এইভাবে বসে আছো? মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উঁচু করে আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে কেঁদে ফেলেছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই মাসআব বিন উমাইর, মক্কায় আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিলাম, আমি সেই যুবক ছেলে। কি অবস্থা তোমার? গায়ে জামা কই? পরনের পোশাকের এই হালাত কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘোষণা দিলাম যে আমি ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়ে গিয়েছি, বড় ভাই তো আমাকে ত্যাগ করলো, আমার স্ত্রী আমাকে ত্যাগ করেছে, কচি কচি বাচ্চারা আর কোনোদিন ফিরে আসবে কিনা জানি না। অবশেষে মায়ের কাছে গিয়েছি, মনে মনে করছি সবাই সবাইকে ত্যাগ করতে পারে, কিন্তু মা সন্তানকে ত্যাগ করতে পারে না। মা সন্তানকে ত্যাগ করতে পারে না। মা মনে হয় আমাকে হাসি খুশিতে অন্তত বিদায় দেবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে এই অবস্থা করেছে। প্রথম তো আমাকে নানান ধরনের কথা বলেছে যাতে আমি ইসলাম ধর্ম থেকে আবার ফিরে যাই, কিন্তু আমার মা যখন বুঝতে পেরেছে কোনো মতেই আমি ইসলাম ধর্ম থেকে অ্যাক্টিভ হতে আসবো না, আমার মা আমাকে এক এক করে পোশাক খুলে নিয়ে নিয়েছে। অবশেষে এই পরনের পোশাকটাও আমাকে দিয়ে আসতে হয়েছে, এই মোটা ফাটা পোশাক পরে আসতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই কথা শুনে নবীর দু চোখ দিয়ে টস 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 করে পানি ঝরে পড়ে। মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি এসে গিয়েছে, আপনি কাঁদছেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসআব বিন উমাইর, তুমি একজন আমার সাহাবী, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এখনো পর্যন্ত আমার সান্নিধ্য তুমি পাওনি, এখনো পর্যন্ত আমার সঙ্গে তুমি চলাফেরা ওঠা বসা করোনি, আমাকে তুমি এত মহব্বত করে ফেলেছো, এত মহব্বত করে ফেলেছো যে আমার জন্য ঘর বাড়ি বিবি বাচ্চা সব কিছুকে ছেড়ে তুমি এই অবস্থায় এখানে আসতে যদি পারো, তাহলে আমি তোমার নবী, আমি সেই উম্মতের জন্য কি দুফোঁটা চোখের পানি ফেলতে পারি না? মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিলাম, আপনি আসার পরে সত্যের আলো জ্বালিয়েছেন, সত্যের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন। ওগো আল্লাহর নবী, আপনার কারণে আল্লাহকে পেয়েছি, আপনাকে পেয়েছি, দ্বীন ঈমান ইসলামকে পেয়েছি, তবে রাস্তায় আসতে আসতে অবশ্যই আমার কষ্ট হয়েছে, কিন্তু এখানে আসার পরে আপনার যখন চাঁদ মুখখানা আমি দেখেছি, আপনার দেখার পরে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলো দূর হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদেরকে এই শিক্ষা দিয়েছিলেন যে পৃথিবীতে যদি ভয় করতে হয় তো একমাত্র কাকে করতে হবে? আল্লাহকে। আর ভরসা যদি করতে হয় কার উপরে করতে হবে? আল্লাহর উপরে করতে হবে। ভাগ্যে আল্লাহ যেটাই রেখেছেন সেটাই হবে। এই তাওয়াক্কুল করে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনরা চলেছিলেন বলে আল্লাহ
আল্লাহ পাক তাদের লাকাব দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর রাজি হয়েছে আর তারাও আল্লাহর উপর রাজি হয়েছে। আমার ভাইরা বাবজিরা শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা জ্ঞানী জনেরা, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দিনের জন্য ঘর ছেড়েছেন, বাচ্চা ছেড়েছেন, বিবি ছেড়েছেন, আত্মীয় স্বজনদেরকে ছেড়েছেন, কলিজার টুকরা সন্তানকে পাবেন কিনা আর জানি না, কিন্তু আল্লাহর দয়ার জান্নাত তারা পাবে এই গ্যারান্টি আল্লাহ নবী যখন দিয়েছিলেন তখন এতদূর পর্যন্ত তারা এগিয়েছিলেন। আজকে আপনাদের এই মহল্লা একটা মসজিদ আছে, মসজিদের অনেক কাজ বাকি আছে, এই মসজিদের জন্য আল্লাহর রাস্তায় ৫,০০০ টাকা দেবেন এরকম একজন ব্যক্তি কেউ আছেন? যে হ্যাঁ, আজও আমরা আছি। পৃথিবীর মানুষ যারা এক সময় নিজেদের জীবনটা দিয়ে দিয়েছে, গলা কাটিয়েছে, রক্ত দিয়েছে, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনেরা, আমাদের গলা কাটাতে হচ্ছে না, রক্ত দিতে হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে মাল দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, এই মাল একদিন আমাদের শেষ হয়ে যাবে, চিরদিন আমরা কেউ থাকবো না। মা চলে গেল, বাপ চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, কিছু নিয়ে যেতে পেরেছে ভাই? কিছুই নিয়ে যেতে পারেনি। আর আমরা কি কিছু নিয়ে যেতে পারবো? কিছুই নিয়ে যেতে পারবো না। তাই আমার আখিরাতের পুঁজির সঞ্চয়ের জন্য, বাপের জন্য হোক, মায়ের জন্য হোক, দাদার জন্য হোক, দাদির জন্য হোক, তাদের দিকে লক্ষ্য করে তাদের কবরে সওয়াব রেসানি হবে, এই দিকে তাকিয়ে ৫,০০০ টাকা দেবেন। একজন ব্যক্তি একটু হাত উঁচু করে বলবেন যে ইনশাআল্লাহ আমি আছি, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য দেব। একজন ব্যক্তি একটু হাত উঁচু করে বলবেন আল্লাহর খাতায় নামটা লেখা হয়ে যাক। ও ভাই, আল্লাহর রাস্তায় দেবেন, আল্লাহর ঘরের জন্য দেবেন, মসজিদের জন্য দেবেন। আল্লাহ পাক আপনার বালা মুসিবত দূর করবে, আল্লাহ পাক আপনাকে বরকত দান করবে। আছেন কোন ব্যক্তি ৫,০০০ টাকা? হ্যাঁ ইনশাআল্লাহ হবে, বলেছো, ওনার নামটা লিখে নাও। আছেন কোন ব্যক্তি ৫,০০০ টাকা? এক নম্বরে হাত উঁচু করে একটু বলবেন ইনশাআল্লাহ।